চাই প্রথম হলাম আমরা ভারতীয়, প্রথম বার্তা। দ্বিতীয় বার্তা আমরা পার্টিকে নিয়ে কথা বলবো। তৃতীয় আমাদের পরিবার। ঠিক আছে, নিটেতে যাদের অসুবিধে হয়েছে সেই প্রোটেস্টটাকে আমরা মানতে পারি, কিন্তু যেভাবে ছাত্রদেরকে ইউজ করে মানুষগুলো, মানে সিজেপির যে গুন্ডা, মানুষ তো বলা যায় না, সিজেপির যারা লোকগুলো আছে তারা যেভাবে কার্যকলাপ করেছে স্টুডেন্টদেরকে নিয়ে, পুরোটা ইউজ করা। তার সাথে এটাকে সিজেপি প্রোটেস্টকে কি আমি প্রোটেস্ট বলতে পারি? কোনোভাবে বলতে পারি না। তার মধ্যে আজাদি আজাদি স্লোগান হচ্ছে, আর্টিকেল 370কে আবার তুমি খারিজ করে দাও, এই সব রকমের কথা। ঠিক আছে, অ্যান্টি ন্যাশনালিস্ট কথা হচ্ছে যন্তর মন্তর দিল্লিতে, সেইটাই এখানে আবার কলকাতাতে হয়েছে ধর্মতলায়। মানেটা কি? এটা কোনো প্রোটেস্ট হতে পারে না। এটা পুরোটাই দেশ বিরোধী কথা বলা, পুরোটাই দেশ বিরোধী। আজকে সাংবাদিককে মারা হয়েছে, এটা আমরা কোনোভাবে নিতে পারবো না। আজকে সাংবাদিক জন্য প্রত্যেকটা মানুষ আসল খবরটা পাচ্ছে, তাদেরকে মারা মানেটা কি? এটা একদমই উচিত না। এটা আমরা কোনো জনতা, কোনো মানুষ দেশে কেউ মানবে না। ভারতের প্রধানমন্ত্রী নামে রুচিকর মন্তব্য বাইশ জীবিকা পরিচর্যা করেছে। উনি এখন 3 বছরের জন্য যেটা বলছেন যে আমি বিনা চশমায় আমি দেখতে পাই, এটা পুরোপুরি মিথ্যা বলছে। আমরা সবাই মিলে ওনাকে পুরো শাস্তির দাবি জানাচ্ছি। সাংবাদিকদের মারধর করা বা পুলিশদের গায়ে হাত তোলা, সরকারি গাড়ি ভাঙচুর করা, এটা আইনত অপরাধ। নরেন্দ্র মোদীর ছবিকে লাথি মারছে, মানেটা কি? ওরা নিজেদেরকে আজাদি আজাদি বলছে, ওদেরকে আজাদি দিয়ে দিলে তাহলে কি কি করবে ওরা? এটা খুব বাজে আর খুব নোংরা জিনিস করছে। এটাকে আমরা কেউ মেনে নেবো না, আমরা মানতেও চাই না। তার জন্যই প্রতিবাদ। আমরা তিরঙ্গা নিয়ে, ভালো করে আপনারা দেখতে পারেন, আমরা সবাই তিরঙ্গা নিয়ে এসেছি, কেউ কোনো পার্টি কিন্তু ঝান্ডা নেই। আমি একজন শিক্ষক, আমি স্টুডেন্টদের চাই সবসময় ভালো হোক। আমি একজন শিক্ষক, আমরা চাই স্টুডেন্টদের জন্য সব কিছু থাকুক। আজকে স্টুডেন্টরাই হলো ফিউচার অফ ইন্ডিয়া, তাদেরকে ইউজ করছে সিজেপি পার্টিরা। আইনত অপরাধ, এটা সবচেয়ে বড় আইনত অপরাধ। আমি হলাম দেবজ্যোতি দাস, ফাউন্ডার অফ একাডেমিক অ্যালায়েন্স। আমি একজন শিক্ষক। আমার নিটের কিছু স্টুডেন্ট আছে, এসএসসি স্টুডেন্ট আছে, প্রচুর স্টুডেন্টস আছে। তাদের জন্য তো আমাকে ভাবতে হবে নাকি? আজকে শিক্ষক মানে কি খালি পড়াবো তাই বলে না, প্রত্যেকটা জিনিস আমাদেরকে ভাবতে হবে। ইস্যুটা শুরু হয়েছিল নিট নিয়ে, আর সেই নিটের থেকে পুরোপুরি বাইপাস হয়ে সেটা দেশ বিরোধী আন্দোলনে চলে যায়। এমনকি এমনও শোনা গেছে কোথাও কোথাও কেউ বলেছে ভারত তেরে টুকরে হোঙ্গে। এইসব আন্দোলন আমরা মানবো না। ভারতে বসে ভারতীয়রা কোনোদিন এই ভারত তেরে টুকরে হোঙ্গে এইসব আন্দোলন মানবে না। তার সাথে মিডিয়ার লোকেদেরকে যে আক্রমণ করা হয়েছে, তার সাথে সেনাবাহিনীদেরকে যে আক্রমণ করা হয়েছে, সেগুলোকে কোনোদিন একটা ভারতীয় হয়ে আমরা সম্মত জানাই না। সেটার বিরুদ্ধে আমরা আজকে নেমেছি। আর সেটার বিরুদ্ধে শুধু তার জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে কুরুচিকর ভাষায় গালিগালাজ করা হয়েছে, সেটারও আমরা তীব্র নিন্দা জানাই। কাশীপুর বেলগেছিয়া মন্ডল 3 তরফ থেকে আমরা এসছি। এবার আমাদের পুরো নর্থ কলকাতার তরফ থেকে, এবার আমরা নর্থ কলকাতা তরফ থেকে সবাই এসছে। আমরা এসছি কাশীপুর বেলগেছিয়া মন্ডল 3 তরফ থেকে। আমাদের বিধায়ক হচ্ছেন রিতেশ তিওয়ারিজি, ওনার নেতৃত্বে আমরা সবাই এসছি। এবার যেরকম জিহাদিরা ককরোচ জনতা পার্টি বলে, ওর মধ্যে সবাই মিলিয়ে মিশে ওরা যেটা অ্যান্টি ন্যাশনাল ওরা যারা ওরা বক্তব্য রেখেছে, এবার আপনাদের সংবাদদাতাকে মারধর করেছে, পুলিশের উপরে হামলা করেছে, এবার জনতাদেরকে ওরা মেরেছে। যেভাবে এরা করেছে সেটা ঠিক করে এবার অ্যান্টি নেশন ওরা স্লোগান করেছে। এরা ছাত্র হতে পারে না, কেন? ছাত্র যদি থাকে, ছাত্ররা নিজের এডুকেশনের উপরে বলবে, তাহলে কাউকে কিছু ভাঙতে যাবে না, পুলিশকে মারতে যাবে না। এবার রিপোর্টাররা যারা রিপোর্টিং করছিল তাদের সঙ্গে মারধর করেছে, এটা আমরা মেনে নেব না কোনোদিন। এই জন্যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন
আমরা তিরঙ্গা যাত্রা বার করেছি। আজকে যে তিরঙ্গা যাত্রা সূচনা হয়েছে, আজ আমরা দেখিয়ে দিতে চাই সিপিএম এর ওই দুষ্কৃতীগুলোকে, যারা আমাদের প্রধানমন্ত্রীর বাসভবনে ঘেরাও করেছিল, তাদের আমরা দেখিয়ে দিতে চাই। আর সিপিএম এর যে দালালগুলো, চীনের দালালগুলো রয়েছে, তাদের দেখিয়ে দিতে চাই যে আমরা ভারতবাসী কত বড় মিছিল করতে পারি ভারতের হয়ে, জাতির হয়ে, তা আমরা আজকে দেখিয়ে দিতে চাই এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে। দুর্নীতি হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র, সে ব্যাপারে সিজেপির কোনো আন্দোলন নেই। কর্ণাটকে দুর্নীতি হয়েছে, সে ব্যাপারে সিজেপির কোনো আন্দোলন নেই, শুধু একমাত্র বিজেপির বেলায়। এর বিরুদ্ধে আমাদের লড়াই। এই জেহাদিদের ভারত ছাড়া করতেই হবে। দেশদ্রোহীদের শিক্ষা দিতে, যারা দেশকে বিচ্ছিন্নতাবাদীদের হাতে ফেলে দিতে চাইছে, সেই জাতীয় কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূলের ঘর ছাড়া লোকগুলো, তাদের প্রতিবাদে তাদেরকে উচিত শিক্ষা দিতে আপনার মোবাইলটা একটু নামান। দাদা আমাকে একটু নিতে দাও, ও কালো জামা দাদা। কোর্টের আদালতে হবে না, কিছু বিচার জনতার আদালতেও যত আমাদের বিজেপি বা ভারতবর্ষে যে রাষ্ট্রবাদী সনাতনবাদী যুবরা আছে, সবাই এই মিটিংয়ে গ্রহণ করুন। এটা আমাদের বিরাট একটা মেসিভ ভোটের পর একটা বিরাট একটা মেসিভ আমরা এখানে চালু করছি। আমাদের কাশীপুর থেকে প্রায় 1,500 লোক এসছে এখান থেকে। আর আমাদের বিধায়ক এখানে বসে আছে, রিতেশ তিওয়ারি, ওনার একটা অনলাইন মিটিং চলছে, তারপরে উনি জয়েন করবেন, মিটিংটা জয়েন করবেন। সেখানে সাংবাদিকদের মানে শুনেছি নলেজ পর্যন্ত করা হয়েছে। এই আন্দোলন কলকাতা দেখেন, এবং যারা এই নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছেন, যে দেশকে টুকরে ভেঙে কলকাতার বুকে দাঁড়িয়ে বলছেন, তাদের বলতে চাই কলকাতা শক্ত মাটি ভারতবর্ষে। এখানে শক্ত মুখ্যমন্ত্রী রয়েছে, তার নাম শুভেন্দু অধিকারী মহাশয়, ওদিকে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। দেশকে টুকরে ভেঙে এখানে বললে আমরা নয়, মানুষ খুব পেটাবে, যাবে। দেশ বিরোধী কোনো কার্যকলাপ যখন দেখবেন, তাতে দেখবেন তৃণমূল সব সময় রয়েছে। ওই জন্য তো গেছে, ওই জন্য তো এসআইআর করতে এত এদের ভয় ছিল। থাকবে দেশ বিরোধী স্লোগান যদি ওঠে, এটা কলকাতা, এটা ভারতবর্ষ, সব পাকিস্তান বাংলাদেশে হয়, এখানে হয় না। মানুষ এতদিন কিছু বলেনি, আজকে দেখছেন 1000